ওয়ালাইকুম ইয়া আহলাল কুবর। স্মৃতি স্মৃতিগুলো মনে পড়ে আমার। যখন স্মৃতিটি মনে পড়ে তখন আর মনের মধ্যে আর বাদ ধরে রাখতে পারি না, বাদ অটোমেটিক ভেঙে পড়ে। যার কথা বলছি তিনি সেইখানে শায়িত। আজ থেকে 6 বছর আগে 27শে এপ্রিল 2019 সালে ইন্তেকাল করেছিলেন, সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন। এবার 2026 27শে এপ্রিল 7ম মৃত্যুবার্ষিকী পালন করেছি। যার হাতে মাধ্যমে, যার পরামর্শের মাধ্যমে, যার হাতে কলমে, যার পরামর্শ সব কিছু মিলে যিনি আমাকে, তিনি তার নিজের মতন করে আমাকে তুলেছেন, নিজের মতন সৃষ্টি করে রেখে গিয়েছেন সেই প্রিয়ভাজন ব্যক্তিত্ব, দেশবরেণ্য প্রখ্যাত পতিতযশা সাংবাদিক, লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী, বাংলাদেশ পরিবেশ সাংবাদিকতার জনক, পরিবেশবিদ, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মরহুম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মরহুম মাহফুজুল্লাহ। ছবিতে যে বইগুলো দেখা যাচ্ছে সেই বইগুলো আমার জীবনের সর্বসেরা উপহার, তার লেখা আর আমার প্রকাশনায়। আমি প্রকাশক, আর সেই বইগুলো আমাকে তিনি আবার পুনরায় স্বত্বাধিকারী কপিরাইট প্রদান করে গিয়েছেন। আমার জীবনের সর্বসেরা উপহার সেটাই। তো এবার গেল 27শে এপ্রিল 2026 7ম মৃত্যুবার্ষিকী। চোখের সামনে বছর ঘুরে আসে আর মৃত্যুবার্ষিকী আসে, কিন্তু আর তাকে আর খুঁজে পাই না। আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। হ্যাঁ, না ফেরার দেশে চলে যাওয়ার 60টি বছর পূর্ণ দেশবরেণ্য প্রখ্যাত পতিতযশা সাংবাদিক মাহফুজুল্লাহ। বছরে বছরে নয়, প্রতিটি দিনই তিনি আমার কাছে স্মরণীয় ও বরণীয়। স্মরণ আর দোয়া করা ছাড়া তার জন্য আমার আর কিছু করার নেই, আর কোনো সাধ্য আর আমার মধ্যে নেই। গত 2019 সাল থেকে বছর ঘুরে বছর আসে, বছর যায়, এইভাবে 60টি বছর পূর্ণ করলাম। তো আমি আমার নিজের দায়িত্ববোধ থেকে কিছু করণীয় ও তার প্রাপ্য আমার উপরে যে হক দাবি রয়েছে সেই হকটি আদায় করার চেষ্টা করি প্রতি বছরই। আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বিগত 2019 সালের সেই দিনে বাংলাদেশ সময় সকাল 10টা 10 ব্যাংককের বামরুগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছিলেন। তার জন্ম হয়েছিল 10ই মার্চ 1950 সালে বৃহত্তর নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মাহফুজুল্লাহর জন্ম। তার বাবা ছিলেন হাবিবুল্লাহ এবং মা ফয়জুন্নেসা বেগম। অপরদিকে সবচেয়ে তার আরেকটি বড় পরিচয় হলো তিনি হলেন ভারতীয় উপমহাদেশে সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম এক পথিকৃৎ, যিনি ছিলেন মুজাফফর আহমেদ। এই মুজাফফর আহমেদের দহিত্র হলেন এই মাহফুজুল্লাহ ও তার বড় ভাই জনাব অধ্যাপক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি জীবিত রয়েছেন, অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। তো মাহফুজুল্লাহ শুধুমাত্র বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিকই তিনি নন, একাধারে লেখক, কলামিস্ট, টেলিভিশন মিডিয়া ব্যক্তিত্ব ও পরিবেশবিদ ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলেন। বাংলাদেশে তিনি সর্বপ্রথম পরিবেশ সাংবাদিকতা শুরু করেন, যাকে আমরা বলি সাংবাদিকতার জনক। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে একজন সক্রিয় পরিবেশবিদ হিসেবে তিনি সুপরিচিতি লাভ করেন। তাছাড়া অনেক কিছুর সাথে তিনি জড়িত, শিক্ষকতা থেকে শুরু করে তার কর্মময় জীবন। তৎকালীন সময় যখন ছাত্র ছিলেন, ছাত্র অবস্থা থাকা অবস্থায় তিনি মাহফুজুল্লাহ সাংবাদিকতা পেশায় নিবেদিত হন। বাংলাদেশের এক সময় সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক যে একটি মিডিয়া গণমাধ্যম ছিল বিচিত্রা, যার জন্ম 1972 থেকে কাজ করেছেন তিনি। দীর্ঘ সাংবাদিক জীবনে বিভিন্ন সময় বাংলাদেশের নেতৃস্থানীয় বাংলা ইংরেজি দৈনিকে তিনি সম্মানের সঙ্গে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতাও করেছেন তিনি। চীন প্রজাতন্ত্রের বিশেষজ্ঞ হিসেবে কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসে কাজ করেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তিনি শিক্ষকতাও করেন।
মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি শিক্ষকতা করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংবাদিকতা গণযোগাযোগ বিভাগে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তো বিশেষ করে বিগত 2007 সালে 11 পর জেনারেল মইনু আহমেদ ও ফখরুদ্দিন আহমেদ সরকারের জরুরি আইনের সময়ে রাজনৈতিক শূন্যতার মধ্যে যে কয়েকজন নিরপেক্ষ রাজনৈতিক পর্যবেক্ষক এই দেশে ছিলেন, মাথা তুলে বিভিন্ন মতামত আলোচনা করে তুলে ধরতেন। তার মধ্যে অন্যতম ছিলেন এই মাহফুজুল্লাহ। আর অপরদিকে বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতে যদি আমরা একটি বিষয় দেখি যে একদম নীতি নৈতিকতার ঊর্ধ্বে, যাকে বলে আমরা একদম সাংবাদিকতার দিক দিয়ে মেরুদণ্ড, এই মেরুদণ্ডওয়ালা আর মেরুদণ্ড সোজা করে কথা বলা, সাংবাদিকতা করা, গণমাধ্যমে কাজ করার মতন আর অদ্বিতীয় ব্যক্তি বাংলাদেশে জন্ম নেবে না মাহফুজুল্লাহর মতন। তিনি এক ব্যক্তি ছিলেন যিনি মেরুদণ্ড সোজা করে এবং মেরুদণ্ড সোজা রেখেই তিনি কথা বলতেন, কাজ করতেন। কারোর মুখের দিকে তিনি তোয়াক্কা করতেন না, কারোর দিকে তিনি তাকিয়েও কথা বলতেন না। তো সেই হিসাবে তার অবদান আমাদের জন্য অনেক কিছু, তার কর্মক্ষেত্র অনেক কিছুই আমাদের জন্য রয়েছে শিক্ষার। তো সবচেয়ে বেশি যে বিষয়টি তার মধ্যে ছিল যে মেরুদণ্ডওয়ালা সাংবাদিক হিসাবে বলা, তিনি সত্যকে সত্যই বলে দিতেন, সত্যকে সত্য বলতেন, কালোকে কালোই বলতেন। তো সব কিছু মিলে তার স্মৃতির প্রতি আমি আমার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, আমিন।